আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যাদেরকে পছন্দ করেন কেবলমাত্র আল্লাহ তাআলা তাদেরকেই তার মেহমান হিসাবে ডেকে নেন। আলী ইবনু আল মুওয়াফিক রাহিমাহুল্লাহ, আলী ইবনু আল মুওয়াফাক, ইবনুল মুওয়াফাক বলে তিনি বিখ্যাত। তিনি তার জীবনে 55 বার হজ করেছেন। তো একবার তিনি হজে যান নাই, সিদ্ধান্ত নিয়েছেন এবার আমি যাব না। সেবার তিনি স্বপ্নে দেখেছেন যে হে ইবনুল মুওয়াফাক, তুমি কি জানো না আমি আমার ঘরে কেবল তাকেই ডেকে নিয়ে আসি যাকে আমি ভালোবাসি। আমার ঘর জিয়ারত করার তৌফিক কেবল তাকেই দেয় যাকে আমি ভালোবাসি, যাকে আমি পছন্দ করি। তুমি কি আমার পছন্দের এবং ভালোবাসার তালিকা থেকে বাদ যেতে চাও? তুমি যে আসলে না এবার। তিনি হুড়মুড় করে তখন রওনা দিলেন যে না, আল্লাহর পছন্দের তালিকা থেকে আমি বাদ পড়তে চাই না। আমরা মাদ্রাসায় যখন পড়তাম তখন একটা কবিতা পড়তাম। কবিতা হচ্ছে ইমরুল কায়েস। আপনারা যদি আরবি কখনো জেনে থাকেন, ইমরুল কায়েস, ইমরুল কায়েস হচ্ছে আরবি ভাষার সবচেয়ে বিখ্যাত কবি। তাকে বলা হয় কিং অফ অ্যারাবিক পয়েটস, এবং তাকে বলা হতো প্রিন্স, বলা হতো প্রিন্স, মানে আরবি সাহিত্যে রাজপুত্র। বুঝতে পেরেছেন? রাজপুত্র উনি। আরবি সাহিত্য কবিতা এবং গল্পে তো সাধারণত প্রতিপাদ্য বিষয় কি থাকে? থাকে হলো প্রেম, ভালোবাসা, প্রণয়, এরকম হারাম রিলেশনগুলো থাকে। তাদের কবিতা এগুলি ছিল মদ, যুদ্ধ, তারপরে হচ্ছে প্রণয়, আবার জুয়া, এই সকল জিনিসগুলো থাকতো। তো তার কবিতায় তিনি লিখেছেন কেফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিত্তিল লিওয়া বাইনাদ দুখুলি ফাহুমিলি। তিনি বলেছেন চলো, তার বন্ধুকে বলছে দাঁড়াও তো, এই জায়গায় আমার প্রিয়তমা থাকতেন, এই জায়গায়, এই যে বাসাটায়, এটা তার বাসা। এখন আরে উনি নাই এখানে, অনেক দূরে চলে গেছে, তাকে অনেক দিন আমি দেখি না। চলো এখানে আমরা দুইজন বসি, কিছুক্ষণ বসে বসে কাঁদি। কেফা নাবকি মিন যিকরা হাবিব, আমার এই যে হাবিবা, যে এখান থেকে অনেক আগে চলে গেছে, তাকে আমি দেখি না। এই বাসায় মাঝে মাঝে আসতাম, তার সাথে দেখা হতো, চলো এখানে বসি, এখানে কিছুক্ষণ তাকে স্মরণ করে আমরা কাঁদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে পাওয়ার, তাকে দেখার প্রত্যাশা মানুষের সৃষ্টিগত, এবং এই কারণে আখেরাতে আল্লাহ তাআলা একদল লোকের যে শাস্তি দেবেন, এই শাস্তির প্রধানতম একটি উপকরণ থাকবে যে এরা আল্লাহকে দেখবে না, আল্লাহর সাথে কথা বলতে পারবে না। ঠিক আছে? ইন্নাহুম আর রাব্বিহিম লামাহজুবুন সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। এরা তাদের রব থেকে কি থাকবে? মাহজুব। মাহজুব মানে হচ্ছে তাদের মাঝে এবং আল্লাহর মাঝে কি হিজাবান মাসতুরা, একটা পর্দা থাকবে। এরা দেখবেই না, কথাই বলতে পারবে না, আল্লাহর সাথে তারা কথাই বলতে পারবে না, এবং আল্লাহকে তারা দেখবে না। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। একদল চেহারা সেদিন এত উজ্জ্বল থাকবে, চেহারা আলোকিত, উজ্জ্বল, আনন্দিত, উৎফুল্ল, আপ্লুত, চেহারা জলজল করছে, মনে হচ্ছে যেখান থেকে কি আনন্দ, ফুর্তি ইত্যাদি ঠিকরে পড়ছে। তার গোটা অস্তিত্ব জুড়ে মনে হচ্ছে এই লোকটা পুরাটাই কি আনন্দে ভর্তি। কারণ যেমন সূরাত আবাসাতে আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। একদল চেহারা থাকবে সেদিন মুসফিরা, মনে হচ্ছে যেন আলো ঠিকরে পড়ছে, সূর্যের আলোর মতো আলো চেহারা থেকে বেরোচ্ছে। দাহিকাতুন, আনন্দিত, হাসবে। মুস্তাবশিরা, এবং সুসংবাদ পাওয়ার পরে মানুষের গোটা শরীরে যেমনভাবে একটা উচ্ছলতা দেখা যায়, এরকম তার গোটা শরীরে অস্তিত্ব এরকম উচ্ছলতা দেখা যাবে। কারণ কি? সে তার রবকে দেখবে। কারণ সে তার রবকে দেখবে, তার রবের দিকে সে তাকিয়ে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, তার রবকে সে দেখবে। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, বলেন না আরে হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আরিনী আনজুরু ইলাইক, আমাকে একটু দেখান, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি, না তুমি দুনিয়া আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়টা তার নিজের স্থানে, স্বস্থানে
স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাঈকা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লি, তার নূর এর সামান্য ঝলক যখন আসলো, তখন পাহাড়টা পড়ে গেল এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে যখন মূসার হুঁশ ফিরে আসলো, তখন তিনি বলেন, আল্লাহ আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার তাগিদ মানুষের কিন্তু সৃষ্টিগত, তার ভেতরে থাকে। এই তাগিদটা শয়তান তার অন্তর থেকে দূর করে দেয়। শয়তান এখানে অনেক প্রলেপ তৈরি করে দেয়। ইদা আযনাবা আযাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো মানুষ কোনো গুনাহ করে, তখন তার অন্তরে কি হয়? তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়তে 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 এমন একটা অবস্থা হয়, তখন সে তার রবকে আর দেখতে চায় না। ওই দেখার ভালোবাসা, দেখার আগ্রহ তার মধ্যে আর তৈরি হয় না। আপনার রবকে আপনার দেখার যদি আগ্রহ তৈরি হয়, তাহলে বুঝবেন যে আপনার ঈমান স্বচ্ছ অবস্থায় আছে। জান্নাতে সব কিছু আছে, জান্নাতে নাই কি? আপনি দুনিয়াতে যা কল্পনা করতে পারেন না, তা তো জান্নাতে আছে। আপনি যা চাওয়ার কথা চিন্তাও করতে পারেন, তা জান্নাতে আছে। আপনি যা প্রত্যাশা করেন, সেগুলোই ঢের পরিমাণে জান্নাতে আছে বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই না? সেই জান্নাতে থাকার পরেও আল্লাহ তাআলা বলেছেন যে, মানে লোকেরা যখন জান্নাতে প্রবেশ করবে, ফাইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা আলিয়াহুম সিয়াবু সুনদুসিন খুদরুন ওয়াস্তাবরাক ওয়া হুল্লু আসাউরা মিন ফিদ্দা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। মানে এমন অবস্থা যে জান্নাতের বিবরণ আপনি যদি দেখেন, তাহলে সূরা রহমান, সূরাতুল ওয়াকিআ, সূরাতু আল ইনসান বা সূরাতুদ দাহার, এগুলো পড়লে আপনি এটা উপলব্ধি করার মতো কোনো অবস্থা নেই। এরকম অবস্থা আছে জান্নাতে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, রব আল্লাহ আপনাকে পান করাবেন সেই দিন। হোয়াট ডাজ ইট মিন? আমি জানি না। যদি এমন হয় যে আপনি কোনো বাসায়, প্রেসিডেন্টের বাসায় গেছেন, প্রেসিডেন্ট এবার নিজে এসে আপনার জন্য চা এনে দিয়েছে, ধরেন খান, আপনার জন্য আমি নিজে বানাইছি, এটা কেমন হতে পারে? আল্লাহ আপনাকে পান করাবেন, কিভাবে জানি না, কিভাবে তিনি প্রেজেন্ট করবেন, এটা তার জালালাতের সাথে যেভাবে যায় সেভাবে তিনি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন মানে আপনাকে যেই রাজত্ব প্রদান করবেন, এই রাজত্ব দেখে নাঈমা ওয়া মুলকান কাবীরা, আপনি দেখবেন নেয়ামতপূর্ণ এবং বিশাল রাজত্ব। রাজত্ব মানে তো আর ছোট্ট একটা বাসা না, একটা ফ্ল্যাট না, 1000 স্কোয়ার, 2000, 3000, 3500, 5000 স্কোয়ার ফিটের না। রাজত্ব মানে কিংডম, কিংডম মানে বিশাল ইস্যু। এরকম রাজত্ব আপনাকে মুলকান কাবীরা, ছোট কোনো রাজত্ব না, বিগ কিংডম আল্লাহ আপনাকে সেদিন জান্নাতে প্রদান করবেন। এবং সেখানে কি আছে? ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ারিরা, সেখানে স্বর্ণ, রূপার এবং মণিমুক্তা খচিত পান পাত্রগুলি, যে পানির অথবা বিভিন্ন ধরনের জুস এবং ড্রিঙ্কস ইত্যাদি আপনার কাছে পেশ করা হবে। এবং কারা এগুলো পেশ করবে? ওয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। আপনার এগুলো নিয়ে আসবে আপনার সামনে। এগুলো হচ্ছে এমন ছোট ছোট বাচ্চারা, এগুলো চিরস্থায়ী শিশু, এরা কোনোদিন বড় হবে না, এই সাইজে এরা থাকবে সব সময়, এরাই সাইজেই থাকবে। এরা আসবে, এদের এক একজনের দিকে তাকালে মনে হবে যেন মুক্তার দানাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। মুক্তার দানা ছড়িয়ে থাকলে যেমন এখান থেকে আলো ঠিকরে বের হয়, এরকম আলো ঠিকরে বের হচ্ছে এই বাচ্চাগুলোর শরীর থেকে। এদেরকে আল্লাহ তৈরি করেছেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য জান্নাতে। এরা পান পাত্র নিয়ে আসবে, বিভিন্ন পানীয়, এরকম হাজার টাইপের পানীয় নিয়ে আসবে, যে আপনি কোনটা খাবেন, আপনি কোনটা খাবেন, এটা আপনার চলতে থাকবে অব্যাহতভাবে, এরকম কোনো বিরতি নেই যে এখন ঠিক আছে একটু বন্ধ হলো, আচ্ছা আবার একটু পরে, আচ্ছা 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, দুপুরে খাইছে আবার রাতে খাবো, নো, এরকম চলতেই থাকবে অব্যাহতভাবে, এরকম ঘুরতেই থাকবে। এই পরিস্থিতি, এরকম একটা জান্নাতে যখন লোকেরা যাবে, সব কিছু তারা পাবে, মানে চিন্তা করা যায় না। জান্নাতে প্রতি শুক্রবার একটা বাজার বসবে, সেখানে পুরুষরা বাজারে যাবে, তাদের ফ্যামিলি রেখে, প্রাসাদে রেখে ফ্যামিলিকে বাজারে যাবে। বাজারে সব আইটেম সেখানে ফ্রি, আপনি কোনটা নেবেন, যেটা আপনি নিচ্ছেন, এভরিথিং ফ্রি। সেখানে উত্তর দিক থেকে একটা বাতাস বইবে, ওই বাতাসের সাথে একটু হালকা বালির মতো থাকবে। এই বালি যখন আপনার শরীরে এবং জামা কাপড়ে এসে পড়বে, তখন আপনি আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে যাবেন। আচ্ছা 1000 গুণ সুন্দর কেমনে হয় একজন মানুষ? মানে তার চেয়ে 1000 গুণ, এটা কীভাবে পরিমাপ করবেন? এটা পৃথিবীতে কোনো মানদণ্ড নাই। অ্যান্ড ইট উইল হ্যাপেন অন এভরি ফ্রাইডে। যখন তিনি বাসায় ফিরে আসবেন, তার স্ত্রী তাকে দেখে বলবেন, কী ব্যাপার, তুমি তো আগের চেয়ে 1000 গুণ সুন্দর হয়ে গেছো। তিনিও তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবেন, আমি যে কিছুক্ষণ ছিলাম না, এর মধ্যে তুমিও তো দেখি 1000 গুণ সুন্দর হয়ে গেছো।
মানে এইভাবে আল্লাহ তাআলা, তাহলে এটা এভরিডে এভরি ফ্রাইডে যদি এটা হয় তাহলে কেমন হতে পারে অবস্থা। এরকম নেয়ামত চলতেই থাকবে। এবং ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। আল্লাহ বলেছেন এগুলো নুজুল, আল্লাহ যা বলেছেন তিনি বলেছেন এগুলো কেবল নজুল। নজুল মানে হচ্ছে আপনি যখন কোথাও যান, যেমন কোনো একটা প্রোগ্রামে যখন আপনি যান, যাওয়ার পরে আগে কি দেয়, একটু জুস দেয়, অ্যাপেটাইজার যেটাকে বলা হয়। অ্যাপেটাইজার মানে কি, অথবা একটু চা দিল, একটু হালকা লেবুর রস দিল, বা একটু মানে মিষ্টি জাতীয় কিছু দিল। মূল ডিশ কিন্তু এখন রয়ে গেছে, এটা কিন্তু মূল ডিশ না, একটু ফ্রেশ ট্রেশ দিয়েছে, আপনি এটা খাবেন, আধা ঘন্টা পরে মূল ডিশ দেওয়া হবে। মূল ডিশ কি আপনি জানেন না, এই যেটা আগে দেওয়া হয়েছে এইটার আইটেমই যদি এত হয় তাহলে মূল ডিশের আইটেম কত। আল্লাহ বলছেন এগুলো সব নজল, এইরকম প্রাথমিক খাবার তোমাকে দেওয়া হবে। এই জান্নাতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবেন সর্বশেষ। আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন, আমার বান্দারা তোমাদের কি আর কিছু চাওয়ার আছে, তোমাদের কি অপূর্ণতা আছে? না আল্লাহ সবই তো দিয়েছেন, আমাদের চাই না, আমরা বুঝি না, এরকম জিনিসও তো পেয়েছি, আমাদের তো আর কিছু চাওয়ার নাই, আমাদের আর কিছু চাওয়ার নেই। বলে না, একটা জিনিস তোমাদেরকে আমি এখনো দিই, কি? আমার সাক্ষাৎ। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন দেখবেন তারা, তখন সবাই যে সিজদায় লুটিয়ে পড়বেন, কতদিন থাকবেন কেউ জানে না সিজদায়। মানুষ আল্লাহ তাআলাকে দেখার একটা আকুতি আছে, এবং এই কারণে জাহান্নামীরা আল্লাহকে দেখবেন না, এটা তাদের জন্য সবচেয়ে বড় পানিশমেন্ট, সবচেয়ে বড় পানিশমেন্ট। কারণ আল্লাহকে দেখার পর তার কষ্ট দূর হয়ে যেত, অথবা আল্লাহর কাছে তার অ্যাপিলটা তুলে ধরতে পারত। এবং এই কারণে জাহান্নামীরা তখন ফেরেশতাকে বলবে, কারণ আল্লাহ কিন্তু দেখবে না, ওই যে আল্লাহ তো তাদের থেকে আড়াল হয়ে রয়েছেন। তখন জাহান্নামীরা বলবে মালিক, মালিককে অর্থাৎ জাহান্নামের যে ফেরেশতা, প্রধান ফেরেশতাকে বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমাদেরকে শেষ করে দেয়। তখন বলা হবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবা, এখান থেকে আর তোমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই, তোমাদেরকে এখানেই থাকতে হবে। প্রিয় ভাইয়া, আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন না, দুনিয়াতে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষের যেহেতু একটা আকুতি আছে, এই কারণে আল্লাহর ঘর যেন মানুষ দেখতে যেতে পারে, এইরকম একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবং এটা আল্লাহ বলেছেন, এটা কি? বাইতিয়া ওয়া তাহহির বাইতিয়া, আমার ঘর, আল্লাহ নিজে বলেছেন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। তিনি বলেছেন আমার ঘরকে, আমার ঘর, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন আমার ঘর, এটা পৃথিবীতে প্রথম নির্মিত ঘর। এই পৃথিবীতে মানুষের আবাদ তখনও শুরু হয় নাই, যখন এই ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন এবং তার ইবাদতের জন্য নির্মাণ করেছেন। আমি যে ইমরুল কায়েসের কবিতা কেন বলেছি, ইমরুল কায়েসের কবিতা, আপনি কোন একটা জায়গায় অনেক দিন আগে বসবাস করতেন, বাপদাদারা, যেখানে আপনি ছোটবেলায় বড় হয়ে উঠেছেন, ওইখান দিয়ে যাওয়ার সময় তো ইমোশনাল হয়ে যান আপনি, আরে এখানে কতদিন ছিলাম। আমি ইউনিভার্সিটির পাশে দিয়ে যাওয়ার সময়, ঢাকা ইউনিভার্সিটি, ওইখান দিয়ে যে হলে ছিলাম, মনটা ওই রুমে আমি ছিলাম, একটু হালকা স্মৃতি। কিন্তু এই জায়গা তো আপনার রবের স্মৃতি, এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি মানুষকে এখানে মাসাবা, মানুষের বানিয়েছি, এখানে তারা সম্মেলন করবে, দে উইল মিট উইথ মি হিয়ার, তারা এখানে আমার সাথে সাক্ষাৎ করবে, আমার সাক্ষাতের জায়গা। এবং যারা এখানে আসবে তারা ভিভিআইপি ইন মাই সাই, আমার দৃষ্টি তার হচ্ছে ভিভিআইপি। এবং এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এবং ইসমাইল বাপ ছেলেকে বললেন, তোমরা আমার ঘরকে পবিত্র করো লিত-তাইফিনা, যারা তাওয়াফ করতে আসবে। এক নাম্বার কাজ, ওইখানে যারা অবস্থান করবে, নট ইভেন ফর দেম, দোজ হু উইল ট্রাভেল across the earth from different places in order to visit that house, ওই জায়গা যাওয়ার জন্য যারা দূর দূরান্ত থেকে যাবে, তাদের জন্য এই ঘরটাকে পবিত্র করো লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফ করবে, এরপর ওয়ার রুকআই সুজুদ, যারা এখানে নামাজ পড়বে। এরকম জায়গায় যাওয়ার জন্য মুমিনের আকুতি থাকে না কিভাবে, একজন মুমিনের আকুতি থাকে না কিভাবে। আমি গত হজে দেখেছি একজন ব্যক্তি ইমোশনাল হয়ে বলেছেন, আমি এবার বুঝেছি হজ কাকে বলে। এর আগে অনেকবার হজ করতে এসেছি, কিন্তু মনে হতো যেন একটু কষ্ট, এতদিন এত কষ্ট, কিন্তু এবার হজটা আমি বোঝার কারণে আমার মনে হয়েছে আল্লাহ যদি আমাকে প্রতিদিন হজ করার সুযোগ দেন, তাহলে প্রতিদিন আমি এটাকে এনজয় করব। কারণ এভরিডে আই উইল বি ইন দ্য পজিশন টু ইনক্রিজ মাই রিলেশন উইথ মাই ক্রিয়েটর, যে প্রতিদিন আমার রবের সাথে আমার সম্পর্ক বাড়বে, আমার রিলেশন বাড়বে। আই এনজয় ইট, আমি ভালোবাসি, আমি এটাকে এনজয় করছি।
মূল এনজয় তো আমরা যে খুব মানে ভোগ করি, মূল ভোগ তো আল্লাহর সাথে রিলেশনটা, মানুষ এটা বুঝে না। আল্লাহর সাথে রিলেশন মূল ভোগ। এই কারণে সলাতুত তাহাজ্জুদে ব্যক্তি যে মজা পায়, এটা পৃথিবীর কোনো খাবার এসে মজা পাবে না। এই কারণে আমাদের সালাফরা বলেছেন, যারা সলাতুত তাহাজ্জুদ আদায় করেন, এরা যে মজা পান, এরা যে তৃপ্তি পান, এরা যে প্রশান্তি পান, এরা যে শান্তি পান, এই শান্তি পৃথিবীর কোনো কিছুর মধ্যে নাই। যারা শান্তির খোঁজে বিভিন্ন জায়গায় দৌড়ায়, এরা যদি জানতো, তাইলে তারা আমাদের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করে এই শান্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিত। কিন্তু এই শান্তি তো ছিনিয়ে নেওয়া যায় না। ইট ইজ জাস্ট ফিলিংস ইন ইউর হার্টস, অ্যান্ড দ্যাট ইজ থ্রু ইউর ডিভোশন টু ইউর ক্রিয়েটর। আপনার রবের প্রতি আপনার যে ডিভোশন, এই ডিভোশন থেকে কেবলমাত্র আপনি এটা অর্জন করতে পারেন। অতএব বোনেরা, ভাইয়ারা, আমি জানি না, বুঝি না যে একজন মানুষ মুসলমান হিসেবে নিজকে দাবি করছে, তার সামর্থ্য আছে, সে আল্লাহর ঘর, আল্লাহ বলেছেন আমার ঘর, এবং আল্লাহ ওই ঘরকে পবিত্র করছেন, তিনি নির্মাণ করেছেন, তিনি পবিত্র করে রাখার জন্য তিনি দিয়েছেন। তার পক্ষ থেকে নবী রাসূলরা দাওয়াত দিয়েছে। আপনাদের পিতা ইব্রাহিম দাওয়াত দিয়েছেন আলাইহিস সালাম, ওয়াজিল ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তারা দূর দূরান্ত থেকে তারা আসবে, উটের উপর চড়ে অথবা কৃষকায় প্রাণীর উপর চড়ে তারা আসবে এই ঘর জিয়ারত করার জন্য, লিয়াশহাদু মানাফিআ লাহুম, কারণ এখানে তাদের কি উপকারের জিনিস আছে, এখানে তাদের কল্যাণ আছে। এখানে তারা আসবে কারণ এখানে তাদের জীবনের অর্থ তারা খুঁজে পাবে, মিনিং অফ দেয়ার লাইফ, জীবনের অর্থ তারা এখানে খুঁজে পাবে। এই কারণে তারা এখানে আসবে। আপনার সামর্থ্য আছে, আপনি যান না কিভাবে? যার সামর্থ্য নাই সে চায় না কিভাবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি যেতে চাই, তুমি আমার সামর্থ্য বাড়িয়ে দাও, অথবা তুমি আমাকে সামর্থ্য দাও, এটা বলে না কিভাবে? তার মানে তার মধ্যে ঈমান ওই লেভেলের নাই। তার মানে তার রবকে তিনি দেখার, তার রবকে জিয়ারত করার, তিনি তো ঘর নির্মাণই করেছেন যেন তোমরা আসো। এটা উম্মুল কুরা, পৃথিবীর শ্রেষ্ঠতম, এটা মাদার অফ অল দি সিটিজ। আপনি কিভাবে অন্য জায়গায় যান সফর করতে, ভিজিট করতে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন জায়গায় আপনি দৌড়ান, ইস্ট আর ওয়েস্ট, যেখানে আপনি যান, কিন্তু আপনি আল্লাহর ঘরে যেতে পারলেন না, সময় নাই আপনার। আপনি ব্যবসায়, চাকরিতে, অথবা ফ্যামিলি মেনটেনেন্সে, হাবিজাবিতে এত ব্যস্ত যে আপনার ইউ হ্যাভ নট গটেন। আপনি এখানে যান, দেশেরও বিভিন্ন জায়গায় আপনি ট্যুরে যান, অথচ এখানে আপনি একদিনে ট্যুরে যেতে পারেন না। একদিন, 2 দিন, 3 দিনের ট্যুরেও তো যাওয়া যায়। আমি অনেক লোকের জানি যারা ওইখানে গিয়ে জুমার নামাজ আদায় করে, প্রতি জুমা তারা ওইখানে গিয়ে আদায় করে, কারণ এই লোকেরা বুঝেছে ভালোবাসা, এরা বুঝেছে ভালোবাসা। আপনি আপনার সবচেয়ে প্রিয়তম জায়গায় ঘুরতে যান, সবচেয়ে ভালো লাগার, ভালোবাসার জায়গাটাতে আপনি বারবার ফিরে আসেন। আপনার ঘরে আপনি প্রতিদিন, প্রতি রাতে যান। আল্লাহর ঘরে আপনার একবার যাওয়ার সুযোগ হলো না, আপনার ঘরে প্রতি রাতে আপনি ফিরে যান। আপনার ঘরটাকে আপনি ডেকোরেশন করেন, সাজান। আপনি ইমানকে সাজাতে হবে না? সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আপনার ঘরটা পুরানো হয়ে গেছে, এখানে কি করেন? রং দেন। রং দিলে কি হয়? এটা একটু নতুন হয়, সুন্দর হয়, আপনার একটু ভালো লাগে তাকাতে। আর আপনার ইমানকে আপনি নতুন করতে পারলেন না। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আপনার রবের এই রং, তার দিন অথবা তার ইবাদত ইত্যাদির মাধ্যমে আমাদের ইমান রিনিউ হয়, ইমান নতুন হয়, অথবা ইমান বিউটিফাইড হয়, ইমান সৌন্দর্যমণ্ডিত হয়। সৌন্দর্যমণ্ডিত করার জন্য, ইমানের টেস্ট পাওয়ার জন্য আপনাকে ওখানে যাওয়া দরকার। আদারওয়াইজ আপনি পাবেন না। অনেক ইস্যু আছে তোমাদের। একটা হলো যে আল্লাহর ঘর ভিজিট করে আল্লাহর সাথে রিলেশন বাড়ানো, যিনি আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, যার কাছে প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে তার প্রতি আপনার কি দায়বদ্ধতা আছে। আপনি নিঃশ্বাস তিনি যদি অক্সিজেন না দিতেন আপনি নিতে পারতেন না। অক্সিজেনের চ্যানেল বন্ধ করে দিলে, যেমন করোনাতে হয়েছে, আপনি অক্সিজেন কেবল মানুষ নিতেই পারেন, এতটুকুই তো, এর চেয়ে বড় কিছু হয়নি। কেবল সে নিঃশ্বাস নিতে পারতো না, ব্যাস। এই যিনি আপনাকে চাইলেই মুহূর্তের মধ্যে অক্সিজেন সব আপনার চ্যানেল বন্ধ করে দিতে পারেন, তার কাছে আপনার যাওয়ার বা চাওয়ার, তাকে ফিল করার, অনুভব করার এই মানসিকতা তৈরি না হওয়া মানে একটা বড় ধরনের ব্যর্থতা। বুঝতে হবে জীবনটা কোথাও থেকে কি কোথাও একটা জায়গায় ডেরিল হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন তার বগি লাইনচ্যুত হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে সে এটা ফিল করে না, এই অনুভূতি তার মধ্যে জাগ্রত হয় না। তো সে কারণে যদি আপনি ফিল করেন তাহলে আপনি যাবেন, আপনি দৌড়াবেন। কারণ সামর্থ্য দেওয়ার মালিককে আল্লাহ। ইউতিল মানে মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তাকে তিনি সামর্থ্য দেন, যার কাছ থেকে তার ইচ্ছা সামর্থ্য কেড়ে নিয়ে যান। সামর্থ্য দেওয়ার মালিক আল্লাহ। আপনি আল্লাহকে বলেছেন কিনা আমি যেতে চাই, আল্লাহকে বলেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ম্যানেজ করবেন। আপনি দেখেছেন কত মানুষ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা চেয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে সেই যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বহু লোক চেয়েছে। ওই যে আপনি দেখেছেন আমের নামক এক লেভিয়ান, এক লোক,
এয়ারপোর্টে এসছে, তাই না? এয়ারপোর্টে এসে হজ করতে যাওয়ার জন্য এসছে, এর মধ্যে তার কাগজপত্রের একটু প্রবলেম ছিল, তাকে বলছে তুমি যেতে পারবে না। সে বলছে না আমি হজ করতে যাবো, আমি আল্লাহর ঘর দেখতে যাবো। বলছে না তুমি যেতে পারবে না, অলরেডি ফ্লাইট তোমার এই কাগজের প্রবলেম, অলরেডি পাইলট প্লেনের দরজা বন্ধ করে দিয়েছে। আর প্লেনের দরজা বন্ধ করলে কিন্তু খোলা হয় না, এটা আপনারা জানেন, কারণ অল দি ফর্মালিটিস আর কমপ্লিটেড অ্যান্ড নাও এটা ডোর ইজ ক্লোজড, আবার এটা খোলা হবে না। তা বলছে না, বলছে প্লেন চলে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? বলছে না আমি আল্লাহর ঘর দেখতে যাবো, আমি নিয়ত করে বাসা থেকে বের হয়েছি, অবশ্যই যাবো আমি। উনি দাঁড়িয়ে আছেন, লোকেরা তাকে নিয়ে কথাবার্তা বলতেছে, আহারে যেতে পারলো না, কিন্তু সে কিন্তু কনফিডেন্স সে যাবেই। আধা ঘন্টা পরে অ্যানাউন্সমেন্ট আসলো প্লেনে একটু প্রবলেম হয়েছে, প্লেন ফিরে এসছে এয়ারপোর্টে। তো এখন উনি তো যাবেন, উনি দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে ওরা আবার পাইলটের সাথে কথা বলে, পাইলট বলল যে না একটু টেকনিক্যাল ত্রুটি হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু আমরা এটা এখান থেকে সমাধান করছি, আমরা ডোর খুলতেই পারবো না, কাউকে নতুন করে নিতেই পারবো না। ওরা বলছে আমি তো এখনও তো তুমি যেতে পারলা না। বলে আমি যাবোই, আমি আল্লাহর ঘর দেখার জন্য আমি বাসা থেকে বের হয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যাবো। প্লেন আবার দ্বিতীয়বারের মতো চলে গেল, উনি ওখানে এখনো দাঁড়িয়ে আছেন। লোকেরা বলছে দ্বিতীয়বার চলে গেল, তুমি আবার এখানে আছো। বলে না আমি যাবোই। আবার কিছুক্ষণ পরে সংবাদ আসলো যে প্লেন কি আবার প্রবলেম হয়েছে, আবার ফিরে এসছে দ্বিতীয়বার। এটাই যে এই বছরের ঘটনা, আপনারা দেখবেন ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, এটা তো ভাইরাল নিউজ, তাই না? এবং তারপরে ওই প্লেন এখানে আর প্লেন চলছে না, ওনাকে যখন তুলেছে তারপরে প্লেন নিয়ে যেতে পেরেছে। একজন মানুষের জন্য আল্লাহ, আপনার তো অন্তরের দিকে আল্লাহ তাকান, এর নাম আমাল বিন নিয়াত। এই অন্তরের নিয়তের কারণে আপনার আমলের কোয়ালিটি বেড়ে যায়। সবার আমল, নবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কি এক সমান নাকি? হ্যাঁ, না। তার সালাত কোথায় আর আমাদের সালাত কোথায়? তার সালাতের কোয়ালিটি আর আমাদের সালাতের কোয়ালিটি, এটা সব ডিপেন্ড করে কিসের উপর? ডিপেন্ড করে হার্টের উপর, কলবের উপর। আপনার কলবটা কতটুকু এটাকে ধারণ করছে, আপনার রবকে আপনি আপনার অন্তরে কতটুকু ধারণ করছেন, রবকে কতটুকু ভালোবাসছেন। ভালোবাসা যত প্রবল তত আপনি সেখানে ছুটে যাবেন, ভালোবাসা যত দুর্বল তত আপনি সেখানে যেতে চাইবেন না। ভালোবাসা প্রবল আপনি কেঁদে বলবেন আল্লাহ আমি যেতে চাই, আর ভালোবাসা দুর্বল আপনার ওটা মনেও থাকবে না যে আচ্ছা আপনি অন্য জায়গায় ব্যস্ত হয়ে আছেন, আপনি অন্য জায়গায় ব্যস্ত আছেন। আপনার বাচ্চাদেরকে যদি আপনি একটু করেন, কেয়ার না করেন, আপনার বাচ্চারা আপনার কাছে এসছে, অথবা আপনার স্ত্রী আপনার কাছে এসছে, বা নাতনিরা এসছে, দাদা নানা, আপনি কেয়ার করেন, দেখেন না এরপরে গাল ফুলিয়ে অন্যদিকে চলে যাবে, তার মন খারাপ, কারণ আপনি তাদেরকে তাকালেন। আর আপনার রবের ঘর অথবা তার ভালোবাসা অন্তরে তৈরি হলো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মানে লাগে না? অবশ্যই আল্লাহ আত্মসম্মানে লাগে। সে কারণে যাওয়ার জন্য আমরা বলছি যে আপনি বলেন, আপনার সামর্থ্য নেই তাতে সমস্যা কি? আপনার রবের তো আর সামর্থ্যের অভাব নাই। আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা ফকির, কিন্তু আল্লাহ কি ফকির নাকি? আল্লাহর কি সম্পদের অভাব আছে? আল্লাহ তো সব কিছুর মালিক, তিনি তো হি ইজ দ্য ওনার অফ এভরিথিং। সো ইউ জাস্ট সে টু হিম, ইউ জাস্ট আস্ক হিম, আপনি কেবল তাকে বলেন, রেজ ইউর হ্যান্ডস, হাত তুলে তাকে বলেন। আপনি বলতে দেরি, কিন্তু তিনি কবুল করতে দেরি নেই। আপনি বলতে দেরি, আপনার বলার কোয়ালিটির উপর নির্ভর করবে আপনার কবুল কত তাড়াতাড়ি হবে। সেটা হয় এই দুনিয়াতে, হয় এখন, অথবা কিছুক্ষণ পর, অথবা আখিরাতে। কোনো না কোনো একটা জায়গায় কিন্তু এটা আপনার জন্য রিজার্ভ হয়ে আছে, প্রিজার্ভ হয়ে আছে। প্রিয় ভাইরা, এই সফরটি মানুষের জীবনকে পরিবর্তন করে দেবে। কত মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে একটা সফরে, কারণ তিনি সফরটা বুঝেছেন। অনেকে সফরে এমনিই যান, এটা পিকনিকের মতো করে, তার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আবার অনেকে পরিবর্তন হয়ে আসেন, অনেকে একবার যাওয়ার পরে সেখানে গিয়ে বলেন আল্লাহ আমি বারবার আসতে চাই। আল্লাহ তার কথা কবুল করে নেন এবং তাকে বারবার যাওয়ার সুযোগ করে দেন। যাওয়ার অনুভূতিটা নিজের মধ্যে তৈরি করা, কারণ এটা তাওহীদের জায়গা। এটা কিসের? তাওহীদ, একত্ববাদ। আপনি দেখেন তো, এটা কিন্তু আপনার আখিরাতের রিহার্সাল, আখিরাতের জার্নির সফরের রিহার্সাল। কীভাবে আখিরাতের জার্নির সফরের আখিরাতের সফরের রিহার্সাল কীভাবে দেখেন তো। আপনি যখনই ঘর থেকে বের হন তখন আপনি সব লিভিং এভরিথিং বিহাইন্ড, সব পিছনে রেখে, এবং পুরুষরা তো দুটো সাদা কাপড়ে আপনি শুরু করেছেন। এই সাদা কাপড় কিসের প্রতীক? কাফনের কাপড়ের প্রতীক। আপনি সেই কাফনের কাপড়ে আপনি চলে যাচ্ছেন, এবং এরপরে বাকি গোটা সফরটা আপনি দেখেন তো কি আছে, কেবল আপনার এসেনশিয়াল। এমনকি আপনি তো বিমানে উঠতে পারবেন না একটু বেশি ওজন নিয়ে, ওজন একটু বেশি হলে তারপরে ফেলে দেবেন, ওগুলো ওইখানে ফেলে দিতে হবে, যত দামি জিনিস আপনার কাছে হোক না কেন। কিছু আইটেম আছে এগুলো নিয়ে যেতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন না। এভরিথিং ইজ লাইক ইউর জার্নি, ইটার্নাল জার্নি টু দি হিয়ার আফটার। এরকম একটা সফরে
এরপরে সফর যখন শুরু করছেন তখনই কি বলছেন আপনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাব্বাইক? মানে আপনার রব আপনাকে ডেকেছেন, আপনি কখন বলেন হাজির উপস্থিত আছি? যখন কেউ ডাকে তখনই তো বলেন, নাকি হঠাৎ করে বলে ওঠে রে আমি উপস্থিত আছি? এটা কি বলেন আমরা? এটাকে আমরা কখনো বলি না। যখন কেউ ডাকে তখন আমরা বলি কি? উপস্থিত আছি। আর আল্লাহ তো ডেকেছেন, নাকি ডাকেন নাই? ডেকেছেন তো তিনি। আল্লাহ ডেকেছেন এই কানে, আপনি এখন শোনেন, কিন্তু রুহের জগতে আপনি শোনাচ্ছেন। যখন আপনি রুহের জগতে ছিলেন তখন আপনি শুনেছেন। কিভাবে আপনার কানে? এটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন আপনি ডাকেন, তখন তিনি বলেন আল্লাহ আমি এখানে ডাকলে কোনো মানুষ নেই, কারে ডাকবো? আমি এখানে তো কোনো মানুষ নেই, আমি কাকে ডাকবো হজের জন্য? হজের আজান দেয়া, তো বলে আমি কাকে ডাকবো? তিনি বললেন যে তুমি ডাকো এখানে, আপনি ডাকেন, আপনি ডাকবেন, আপনার এই বাণী আমি কিয়ামত পর্যন্ত যারা এখানে আসার সম্মান বা মর্যাদা অর্জন করবে আমি তাদের প্রত্যেকের কানে এটা পৌঁছে দেব। অতএব আপনার কানে কয়বার পৌঁছছে সেটা প্রমাণ করে আপনি কতবার হজে গিয়েছেন, কতবার আপনার কানে পৌঁছছে, এটা ততবার আপনি হজে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ডাক, আল্লাহ তাআলা হ্যাজ টেকেন আপন হিমসেলফ দ্য রেসপন্সিবিলিটি যে এটা আপনার কানে যেন পৌঁছে। এবং এই কারণে আপনি শুরুই করছেন লাব্বাইক, কারণ আল্লাহ তুমি ডেকেছো ওই যে অনেক আগে, 1000 বছর আগে, 2000 বছর আগে তুমি ডেকেছো, আমি সেই ডাকে আজকে সাড়া দিচ্ছি। এবং এরপরে আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত আছি, আমি উপস্থিত। এটা কিন্তু সাধারণ উপস্থিত, এটা হচ্ছে একেবারে ফুল বডি অ্যান্ড মাইন্ড, একেবারে পরিপূর্ণ ভাবে আপনি আপনার রবের সামনে গিয়ে উপস্থিত হচ্ছেন। এবং এই উপস্থিতির মাধ্যমে আপনি আবার জানান দিচ্ছেন যে কেবল আপনি তার জন্যে বেঁচে আছেন, কেবল তার জন্য আপনি বেঁচে আছেন। ইন্না হায়াতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ এবং আমার কোরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। আপনি কিন্তু ডিক্লেয়ার করছেন। অর্থাৎ ফুল অ্যাটেনশন, ফুল সাবমিশন ইজ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার রব তাকে বললেন তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তিনি বলেন আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। কে বলেছেন এটা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সুন্নাহ ধরেই আমরা এখন যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করেছেন আল্লাহ তাআলা নিজে, তারও অনেক আগে। ফেরেশতারা নির্মাণ করেছেন যখন মানুষ এই পৃথিবীতে আসে না, তারও আগে। এরপর আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, বিভিন্ন সময় এটা নির্মাণ হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্মাণ করেছেন কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড, যে ভূখণ্ড পৃথিবীর সেন্টার অফ দ্য আর্থ, এটাকে আল্লাহ বলেছেন উম্মুল কুরা ওয়া মান হাওলাহা লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। আল্লাহ বলেছেন এটা উম্মুল কুরা, এটা যে পৃথিবীর যত জনপদ আছে জনপদের মা। মা মানে কি? সেন্টার। একটা ফ্যামিলি রিভলভ করে কাকে কেন্দ্র করে? মাকে কেন্দ্র করে, তাই না? মাকে কেন্দ্র করে ফ্যামিলি রিভলভ করে। মা হচ্ছে সেন্টার, কারণ তার গর্ভ থেকে সব এসছে। সেই রকম এইটা হচ্ছে মাদার অফ দ্য সিটিস, সেন্টার অফ দ্য সিটিস। এবং সেখানে তাওহীদের সেন্টার এটা, নবী রাসূলদের সেন্টার এটা। এমন কোনো নবী নাই যে নবী এখানে হজ করতে যান নাই, জিয়ারত করতে যান নাই, কেবল ঈসা আলাইহিস সালাম ছাড়া। কারণ তিনি আবার আসবেন পৃথিবীতে, তার তো আর মৃত্যু হয় নাই, তিনি আসবেন এবং তিনি তার মৃত্যুর আগে ওইখানে যাবেন তিনি হজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি বলেছেন আমি দেখতে পাচ্ছি যখন ঈসা আলাইহিস সালাম এখানে আসছেন, তার লম্বা চুল, কারণ ঈসা আলাইহিস সালামের চুল এতটুকু, একেবারে বাপি চুল ছিল, এবং তিনি অনেক উঁচু, সুঠামো দেহের অধিকারী। মাসি মানে কি? একেবারে ল্যাপটানো। ল্যাপটানো মানে হচ্ছে এইরকম যে তার চেহারায় কোনো খুঁত নাই, শরীরে কোনো খুঁত নাই, এই তাহলে তাকে বলে ঈসা মাসি আলাইহিস সালাম, তিনি যাবেন এইরকম জায়গা যেটা, যদিও জীবনে একবার হজ ফরজ, কিন্তু 5 বছর পর পর যেতে হয় যদি আপনার সামর্থ্য থাকে। কারণ আপনার আখিরাতকে আপনি গোছাবেন না, আপনি দুনিয়া গোছাচ্ছেন কার জন্য? দুনিয়া তো আপনার না, দুনিয়া আপনি অন্য কার জন্য গোছাচ্ছেন। আর আপনি আখিরাত গোছাবেন কার জন্যে? আপনার নিজের জন্য। আপনার নিজেরটা আপনি গোছাবেন না। আমরা তো সেলফিশ। কিসের সেলফিশ? আমরা দেখছি সেলফলেস আমরা, অথবা এটা হচ্ছে আমরা সেলফিশ হওয়ার মানে সেলফ সেন্ট্রিক হওয়া মানে আপনার আখিরাতকে আপনি গোছানো, দ্যাট ইজ পজিটিভ। কিন্তু আমরা তো শয়তানের ধোকায় পড়ে দুনিয়া অন্যের পেছনে আমরা ঘুরছি। লন্ডনে এক মহিলার গল্প পড়তেছিলাম, এক পুরুষ, মানে একটা বড় ইন্ডাস্ট্রি তিনি মালিক। তো ইন্ডাস্ট্রির মালিক কি করেছেন, উনি ওই ইন্ডাস্ট্রি পরিচালনা করতেন। ওইখানে যারা শ্রমিক ছিল, ওই শ্রমিকদেরকে তিনি স্যালারি দিতেন, কিন্তু তারপর লোকজন অভিযোগ ছিল। ওইখানে তার একটা পিএস ছিল, কাজের মানে তার পার্সোনাল সেক্রেটারি এরকম। তো পার্সোনাল সেক্রেটারি মানে তার সাথে থাকতো, অনেকদিন পর্যন্ত ছিল পার্সোনাল সেক্রেটারি। তিনি পয়সা দিতেন, কিন্তু উনি পয়সা খুব হিসাব করে খরচ করতেন। পার্সোনাল সেক্রেটারি মনে করতে এত টাকা পয়সার মালিক, এত হিসাব করা দরকার কি?
একবার ওই লোক মারা গেছে। এখন কি হয়েছে, লোকটা হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পর এবার তার এই ফ্যাক্টরি দেখবে কে? যেহেতু সে পেয়েছিল মোটামুটি, সে মোটামুটি জিনিসগুলো বুঝে, সে মোটামুটি এগুলো একটু নিয়ন্ত্রণ করছিল। এখন তার ওয়াইফ চিন্তা করলো আমার তো আরেকটা বিয়ে করা দরকার, ফ্যাক্টরিটা চালানোর জন্য কমপক্ষে একটা বিয়েও করা দরকার, আবার এমনি একা জীবনযাপন করার প্রয়োজন নাই, আমি আরেকটা বিয়ে করি, ফ্যাক্টরি তো সাহায্য করবে, আমার জীবনও সাহায্য করবে, তো ভালো কে? ভালো তো এই আমার স্বামীর পিএসটাই ভালো, তারই বিয়ে করে ফেলবো। তিনি বিয়ে করার পর এবার তিনি তার নতুন স্বামীরে বলেন, আপনি ফ্যাক্টরি চান, আপনি যেহেতু জিনিসটা বুঝেন, আপনি এখন উনি বসের অফিসে বসের চেয়ারে বসছেন, বসের চেয়ারে বসে চিন্তা করতেছেন, আমি তো এতদিন ভুলে আমার বসের দোষ দিছি যে উনি আসলে টাকা পয়সা খরচ কম করে, আর একটু বেশি খরচ করলে কি হইতো, উনি তো টাকা মূলত আমার জন্য জোগাড় করতেছিল, আমি তো বুঝি নেই এতদিন। উনি তো টাকা জমা রাখতেছিল কার জন্যে? আমার জন্যে। উনি খরচ বেশি করলে তো আজকে আমি ভাগে কম পেতাম। তো আপনি করছেন কার জন্যে? আপনি ইউ আর প্রিজার্ভিং ফর আদার্স, ইউ আর নট ডুইং এনিথিং ফর ইউ, ইউ আর নট ডেকোরেটিং ইউর ওন হাউস। আপনার নিজের হাউসটা আপনি ডেকোরেট করেন না, সে হাউসটা তো আপনার। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, আল্লাহ নিজে আফসোস করে বলছেন। আর লোকেরা যদি বুঝতো, তার তো মূল বাসা হচ্ছে আখিরাতের বাসা। এই দুনিয়ার বাসা তো তার টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, যে কোনো সময় এটা চলে যাবে। অর্থাৎ আখিরাতের বাসাকে নির্মাণ করতে হলে আপনাকে, যেখানে গেলে আখিরাতের বাসা নির্মাণ হয়, সেখানে যাওয়ার আকুতি নিজের মধ্যে ব্যাপকভাবে তৈরি করা দরকার, ব্যাপকভাবে। আমি আবারও বলছি, আপনাকে আপনার রবকে আপনি কেন বলেন না উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে বলো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমাকে আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে, আমি তো নিকটে, আমার ব্যাপারে ওরা জিজ্ঞেস করে দরকার কি, আমি কোথায়? আমি তো ওদের কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, যখনই আমার বান্দারা আমাকে ডাকে তখনই আমি সাড়া দিই, যখনই, নট যদি, যখনই ডাকে তখনই সাড়া দিই। তাহলে ওরা আমাকে ডাকে না কেন? এবং এই কারণে ফেরেশতারা অবাক হয়ে বলবেন, এই আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। যখন লোকেরা কিয়ামতের দিন বিপদে পড়বে, তখন ফেরেশতারা বলে, কি ঘটনা, তোমরা কি কিছুই জানতা না, কিছুই শোনো নাই আখিরাত সম্পর্কে? কেউ কি তোমাদেরকে জাহান্নামের কথা বলে নাই? কেউ কি তোমাদেরকে হিসাব নিকাশের কথা বলে নাই? পুলসিরাতের কথা বলে নাই? জবাবদিহিতার কথা বলে নাই? কেউ তোমাদেরকে এগুলো বলে নাই? তোমরা এগুলো শোনো নাই? যে তোমরা আজকে তো বিপদে কেন পড়লা? তোমাদেরকে সতর্ককারী কি যায় নাই? রসুল মুবাশশিরিন ও মুনজিরিন, অথবা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কি ওলামায়, তারা কি তোমাদেরকে বলেন নাই যে এরকম এরকম বিপদ ঘটতে পারে? তো সেই কারণে আপনি লাব্বাইক যখন বলছেন, আপনি যখন জামা কাপড় পরছেন, আপনি যখন গাড়িতে উঠছেন, সব কিছু কিন্তু পেছনে রেখে চলে গেছেন, ওইখান থেকে আপনি ফিরে আসবেন, এরকম কোনো গ্যারান্টি আছে? ইজ দেয়ার এনি গ্যারান্টি, ওয়ারেন্টি? নো গ্যারান্টি, নো ওয়ারেন্টি। আপনি ফিরে আসতেও পারেন, নাও আসতে পারেন, প্লেন ক্রাশ হতে পারে। গতকাল দেখেছেন আপনার যে মানে ইয়ার দিকে, কুমিল্লার দিকে না চট্টগ্রামের দিকে, ওই যে লরি পড়ে একটা প্রাইভেট কারটা মানে ওটা দেখে আমার আত্মা কেঁপে উঠেছিল। ওই প্রাইভেট কার এক ফ্যামিলির চারজনই শেষ। ওই লরি কেন ওই প্রাইভেট কারের উপর পড়বে, তার কোনো কারণই তো নেই। লরি যাচ্ছে, লরি রাস্তায়, প্রাইভেট কার একটু রাস্তাটা পার হচ্ছিল, মানে একটু ঘুরছিল, ব্যাস উল্টে ওই লরি প্রাইভেট কারের উপর পড়ছে। ওই প্রাইভেট কারটা এরকম একেবারে চ্যাপটে গেছে, ওই ভেতরে মানুষগুলোর কিছুই পাওয়া যায়নি, মানে চ্যাপটে গেছে লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কার মৃত্যু নিয়ে আসেন সেটা তো আপনি জানেন না। আপনার নিজের জন্য আপনাকে করা লাগবে। অতএব আপনার এই যে সফরটা, এই সফরটা কিন্তু আপনার নিজের সফর, এটা আপনার নিজের জন্য আপনি করছেন। আপনি অনেক স্কিল অর্জনের জন্য বিভিন্ন জায়গায় সফর করেন, অনেক সার্টিফিকেটের জন্য, কোথাও ব্যবসায়িক ডিল করার জন্য, কোথাও ইন্টারভিউ ফেস করার জন্য, কত কারণে আপনি ইয়ে করেন, কিন্তু এটা পার্সোনালি কেবল আপনার জন্য, এটাতে কোনো শেয়ার নাই কারো, কেউ কোনো শেয়ার নাই, কেবল আপনার নিজের জন্য আপনি এটি করছেন। এবং যেখানে আপনি ইটারনালি থাকবেন, ওখান থেকে দের ইজ নো রিটার্ন, ওইখান থেকে কি আর ফিরে আসার কোনো সুযোগ নাই। রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া ক্বালিউহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামতে মানে মানুষ তখন মৃত্যুর সময়ে মানুষ বলবে, আল্লাহ আমার আরেকটু সময় দাও, আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ বলবেন, না এইরকমই, তুমি এরকম আগেও বলতা, অতএব তুমি এখন একই কথা বলছো, তোমার এই কথার কোনো ভিত্তি নাই, তোমার এই কথার কোনো ভিত্তি নাই। এবং তখন আল্লাহ তাআলা বলবেন, আলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। তুমি কেন এখন আফসোস করছো? তোমার মতো বয়স তো অন্যদিকেও দিয়েছিলাম, তোমার মতো হায়াত অন্যদিকেও দিয়েছিলাম, তারা তো কাজ করে জান্নাত অর্জন করেছে, তুমি কেন অর্জন করতে পারলা না?
তুমি কেন, তোমার কি প্রবলেম ছিল, তোমার ডিফিকাল্টি কি ছিল, কে তোমাকে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব সম্পর্কে, কারীম রব সম্পর্কে কে তোমাকে ডিসিভ করলো, তোমাকে কে তোমাকে বিভ্রান্ত করলো, কে তোমাকে প্রতারিত করলো তোমার রব সম্পর্কে? সে রবের কাছে তুমি কেন আসলে না, বা রবের সাথে তোমার রিলেশন কেন বাড়ালো না? আপনার ওইখানকার সবগুলো জায়গায় আপনি দেখেন, বলছি উম্মুল কোরআন, আপনি ডিক্লেয়ার করছেন আল্লাহ রাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, তার সাথে কোনো শরীক নেই। আপনি এই কথা বলছেন সর্বান্তঃকরণে উপলব্ধি করে যদি এই কথা বলেন, তাহলে তো আপনার রব আপনার সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে পথ দেখাবেন। আপনাকে পথ দেখাবেন কোন পথে, যে পথের কথা আপনি প্রতিদিন সত্যবাদ কমপক্ষে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথ আপনাকে তিনি দেখাবেন যে এই হচ্ছে আমার পথ, তুমি আমার ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, এটা আমার পথ, এই পথে তুমি চলো। সেই পথে আল্লাহ তাআলা আপনাকে চালাতেন, আল্লাহ আপনাকে সেই পথে পরিচালনা করতেন, আল্লাহ তাআলা আপনার প্রবলেমগুলো দূর করে দিতেন। আপনি সেখানে আরাফা, মুজদালিফা, মিনায় যে উপস্থিত হন, আপনি দেখেন এটা মৃত্যুর মতোই একটা পরিস্থিতি। আপনি মারা গেলে যা হতো তাই হচ্ছে এখানে। আরাফাতে যখন উপস্থিত হন, আপনি দেখেন কি অবস্থা, কেবল সেই সাদা দুটো কাপড়। যখন মুজদালিফায়, তখন তো আপনি কেবল উন্মুক্ত আকাশের নিচে এবং খোলা মাঠে, নুড়ি পাথরের মধ্যে, কোথাও রাস্তায় অথবা রাস্তার পাশে, কোথাও জায়গা পান না আপনি। এরকম একটা জায়গায়, এরকম একটা অবস্থানে আপনি আছেন, তখন আল্লাহ তাআলা আপনাকে প্রিপেয়ার করছেন ফর ইউর ইটার্নাল জার্নি। দেয়ার উইল বি জার্নি ফ্রম হুইচ দেয়ার উইল বি নো রিটার্ন। এমন একটা সফর হবে যেখান থেকে ফিরে আসবেন না, এবং সফরটা এরকম একটা সফর। তার আগে আপনাকে প্রস্তুত করে নিচ্ছেন আল্লাহ তাআলা। অথবা এটা প্রস্তুতি, আখেরাতের প্রস্তুতি, আখেরাতের একটা প্রস্তুতির সফর, একটা রিহার্সাল, রান আপ, রানার। এই যে প্লেন ওঠার আগে যে একটা সে রান আপে দৌড়ায় না, এরকম একটা দৌড়ানি, যে আপনাকে দৌড়ে এরপরে আপনি মূলত ওই প্লেনে, আখেরাতের প্লেনে আপনি উঠবেন। অতএব এখানে তাওহীদ আপনার অন্তরে একেবারে প্রথিত করে দেয়। আপনার প্রত্যেকটা বক্তব্যই তাওহীদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক থেকে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহ। দেখেন তো আল্লাহ ছাড়া কিছু আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের ময়দানে আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যেই তাসবিহ সবচেয়ে বেশি পড়েছে, সেই তাসবিহটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা স্লোগান। একজন হাজী যিনি আল্লাহর রাস্তায় সফরে নেমেছেন, তার স্লোগান হচ্ছে এগুলো। এই স্লোগানগুলো সবই তাওহীদ ভিত্তিক। এই স্লোগানগুলো সবই আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহর আল্লাহ ইউনিটি অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একক, আল্লাহুস সামাদ। এই সমাদের স্বীকৃতি কিন্তু আপনার গোটা সফরটা জুড়ে। এটা আপনার অন্তর একেবারে গভীরভাবে এটা তৈরি হয়ে যায় যদি মানুষ বুঝে। আদারওয়াইজ তো তার মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না যদি তিনি এটাকে গভীরভাবে উপলব্ধি না করেন। উপলব্ধি করার জন্য আপনাকে লম্বা, এই যে আমাদের এত ট্রেনিং সেশনগুলো মূলত এই উদ্দেশ্যে, যে আমরা যে কাজগুলো আমরা করবো এর জন্য আমরা স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে যেন আমরা এটাকে উপলব্ধি করি, তাইলে আপনি প্রত্যেকটা কাজকে আপনি এনজয় করবেন। আদারওয়াইজ দেখবেন অনেক লোক তারা হাওয়াজে যাচ্ছে, তিনি তালবিয়া বুঝেন না, তালবিয়া পড়েন না, মুখ বন্ধ করে থাকে। বহুবার বলতে হবে আপনি তালবিয়া বলেন না কেন, আপনি চোখ মুখ বন্ধ করে আছেন কেন? অথচ এই লোকের যদি বলা হয় অন্য বিষয়ে কথা বলতে, তাহলে তার মুখ দিয়ে খই ফুটবে, কিন্তু তালবিয়া পড়ে না। আল্লাহ তাআলা তার অন্তরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরকম টাইপের মাখতুমুল কুলুব কিছু লোকের আছে, অন্তর একেবারে সেলমালা, আল্লাহর জিকির তার অন্তরে আসে না, অন্য সব কথা আসে। আপনি যদি বুঝতেন যে আপনি তালবিয়াতে কি করছেন, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মামিন মুলাব্বিন ইউলাব্বি, মামিন মুলাব্বিন ইল্লা, কোনো একজন ব্যক্তি তালবিয়া যখন পড়ে, তখন ইল্লা লাব্বা মামান ইয়ামিনিহি ওয়া আন শিমালি মিন হাজারিন আও শাজারিন আও জাবালিন, কোনো ব্যক্তি যদি তালবিয়া পড়ে, তাইলে তার চারপাশে যা কিছু আছে, গাছ গাছালি, পাথর এবং পাহাড়, সবগুলো তার সাথে তালবিয়া করে, এবং কিয়ামতের দিন এই ব্যক্তির পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ, ইনি তালবিয়া পড়েছিলেন, আপনার তাওহীদের ঘোষণা করেছেন, আমি তার পক্ষে আপনার কাছে সাক্ষী প্রদান করলাম। এগুলো সাক্ষ্য দেবে। তাহলে আপনি কেমনে চুপ করে থাকবেন? গাছ, মাছ অথবা কি আপনার বাস, এগুলো আপনার পক্ষে সেদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে আপনার ঘোষণা, এই সফরটা জুড়ে কেবল আপনি তাসবিহ পড়ছেন। আর আপনারা তো জানেন তাসবিহ এর মানে কি। তাসবিহ যদি আপনি করেন আর কোনো কিছু না করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন,
যে আমার বান্দা যদি আমার তাসবিহ পড়ার কারণে আমার কাছে কোনো কিছু চাইতে ভুলে যায় বা চাওয়ার সময় না পায়, তাইলে যারা আমার কাছে চায় তাদেরকে আমি যা প্রদান করি এই ব্যক্তিকে তার চেয়ে অনেক অনেক বেশি এবং অনেক উত্তম জিনিস প্রদান করি। কারণ কি? কারণ কি? কারণ সে আল্লাহকে নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলেন তুমি তো আমার নিয়ে ব্যস্ত, তুমি আমার কাছে চাওয়ার দরকার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান এত বেশি যে তার কাছে আপনার চাওয়ার প্রয়োজন হয় না যদি আপনি তার জিকির করেন। আর গোটা সফরটাই কিন্তু জিকিরের সফর, চুপ থাকার কোনো সুযোগ নাই। আপনি যখনই কাজগুলো করেন, এবং এই কারণে দেখেন আপনি যখন যদি আপনি এটাকে বুঝেন, আপনি জানেন যে মসজিদে কেউ যদি যায়, ভালো করে খেয়াল করেন, মসজিদে কেউ যদি যায় তিনি প্রত্যেকটা পদক্ষেপের কারণে কি হবে? আপনি একটা মসজিদে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন অথবা বাহনে চলে যাচ্ছেন, যাতেই আপনি যাচ্ছেন না কেন, আপনার প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ একটা করে গুনাহ মাফ করবেন, একটা করে সওয়াব আপনার আমলনামায় লিখবেন, এবং একটা করে সম্মান এবং মর্যাদা আল্লাহ আপনার বাড়িয়ে দেবেন। অন্য হাদিসে এসে 10টা করি, আচ্ছা ধরেন একটা করি হোক, বাংলাদেশ থেকে সৌদি আরবের এই বায়তুল্লাহ পর্যন্ত কত হাজার পদক্ষেপ হবে? পদক্ষেপ বুঝেন তো, এই যে 1 পা 2 পা 1 2 কত হাজার হবে বলেন তো? কত লাখ হবে? কত কোটি হবে? প্রত্যেকটা পদক্ষেপের কারণে একটা করে সওয়াব লেখা, একটা করে গুনাহ। এত গুনাহ কি লোকেরা করছে নাকি? এত গুনাহ কই যে কোটি কোটি, সব আল্লাহ তাআলা প্রত্যেকটা পদক্ষেপের কারণে এগুলো সব আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আপনি যদি বুঝেন তাহলে তো আপনি প্রথম থেকে এমন করবেন যে আমি তো এটাকে কি করব? ক্যাপিটালাইজ করব, আমি তো এটাকে গেইন করব, আমি তো কোনো কিছু যেন লস না হয়, কারণ এটা আমার বিজনেসের সফর, এর চেয়ে বড় কোনো বিজনেস নাই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেবে? আপনি অনেক সফল ব্যবসায়ী, বাবা হিসেবে সফল, মা হিসেবে সফল, স্ত্রী হিসেবে সফল, স্বামী হিসেবে সফল, মানে আপনি ছাত্র হিসেবে বা ছাত্রী হিসেবে সফল, কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না। এই সফলতা কি? এই সফলতা ধুয়ে পানি খাবেন নাকি পরে কিয়ামতের দিন? এই সফলতা কোনো কাজে লাগবে না। বহুত লোক বহুত কিছু করেছে, কিয়ামতের দিন এগুলো সব তার জন্য আযাবের কারণ হবে। ওই যে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকসিনিজুন। যে সকল ব্যক্তিরা সম্পদ জোগাড় করে রেখেছে, এগুলো তারা ব্যাংকে ব্যালেন্স করে রেখেছে, বাড়ি গাড়ি করেছে, আরও প্রপার্টি, কিন্তু এগুলো প্রপার ক্যালকুলেশন করে যাকাত প্রদান করে নাই। এই সব সম্পদ, বিশাল অট্টালিকা, এটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুনে পোড়াবেন। পোড়ানোর পরে ওই অট্টালিকা দিয়ে অথবা ওই সোনা রূপা দিয়ে অথবা ওই কারেন্সি দিয়ে অথবা ওই ফ্যাক্টরি দিয়ে আল্লাহ তাআলা আপনার শরীরের, ব্যক্তির শরীরের মুখ, তার এই 2 পার্শ্ব এবং তার পিঠ, এগুলো পুড়িয়ে দেবেন। আর আপনি বলবেন এত বিশাল বিল্ডিং, এটা দিয়ে কেমনে পড়াবে? শরীর সেই দিন কত বড় হবে আপনি জানেন তো? জাহান্নামীদের শরীর কতটুকু হবে? জাহান্নামীদের এই কাঁধ থেকে ওই কাঁধে যেতে 70 বছর লাগবে। তাহলে কত বড় হতে পারে? এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কি পরিমাণ বড় হবে? একটা দাঁত উহুদ পাহাড়ের সমান হলে 32টা দাঁত মিলে কত বড় হবে? জাহান্নামীরা হবে বিশাল দেহী, পেট অনেক মোটা জাহান্নামীদের। জাহান্নামীদের পেট কি মোটা? কারণ ওই পেটের মধ্যে থাকবে কি? সাপ, বিচ্ছু, আগুন। আর জান্নাতীরা থাকবে খুবই স্লিম, জাহান্নামীরা থাকবে খুবই মোটা, ভয়াবহ মোটা থাকবে তারা, অবেসিটি। সম্মানিত ভাইয়েরা বোনেরা, সে কারণে আপনি যখন এখানে যাচ্ছেন, আপনি যখন এখানে যাওয়ার জন্য আগে সিদ্ধান্ত নেন, নিয়ত করেন। আরে ভাই, নিয়ত করতে তো পয়সা লাগে না। আপনি নিয়ত করেন আমি যাব, বাকিটা আল্লাহ, আমি যে নিয়ত করেছি তুমি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও। এটা বলতে পারেন না? আল্লাহর সাথে এই অধিকারের সম্পর্কটা তৈরি করতে পারেন না কেন? একজন মুসলমান কেমনে না পারে থাকে আল্লাহর সাথে এই অধিকারের সম্পর্ক তৈরি করতে? আল্লাহকে বলতে পারে না কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কিছু বান্দা আছে, আল আতকিয়া, আল আবরিয়া, আল আখফিয়া, কিছু বান্দা আছে যাদেরকে কেউ চেনে না, তারা সেলিব্রিটি না, ফেসবুকে পোস্ট দিলে 2-1টা লাইক পড়ে, কমেন্ট পড়ে 2-1টা, বুঝতে পেরেছেন? কোথাও গেলে তার ব্যাপারে কেউ ডেকে এসে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, বাসায় কেমন আছে, আর না গেলেও কেউ জিজ্ঞেস করে আয় উনি আইলো না কেন। কিন্তু এই লোকগুলো আল্লাহর কাছে এমন ভিআইপি, এরা যদি কোনো একবার আল্লাহর কাছে হাত তুলে কিছু বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন আমারই বান্দা যেহেতু হাত তুলেছে, অতএব এটা আমার জন্য বাধ্যতামূলক ওর চাওয়াগুলো পূর্ণ করে দেয়া। কারণ হাত তুলছে, আমার কাছে বলছে, ও যেহেতু বলছে, ওর মুখ দিয়ে বের হয়েছে আমারই বান্দা, ওকে আমি এত ভালোবাসি, ওর মুখ দিয়ে বের হয়েছে, এটাকে আমি অপূর্ণ থাকতে দেব না। এইরকম একটা রিলেশন তৈরি করেন আপনার রবের সাথে। এই রিলেশনটা তৈরি করেন। রিলেশনটা তৈরি করার জন্য তো কেবল আপনার রব তো আপনাকে দেওয়ার জন্য উদ্গ্রীব, আপনি কেন নিতে পারছেন? এই ব্যর্থতার দায় কার?
আপনার রব আপনাকে দেওয়ার জন্য উদ্গীব, আপনি নিতে পারছেন, ব্যর্থতার দায় কার? এটাকে স্পিরিচুয়ালি ফিল করেন, এখানে যাওয়ার অনুভূতি নিজের মধ্যে তৈরি করেন। এটা যেতেই হবে, কারণ এটা আপনার সেন্টার, এটা আপনার সেন্টার, এটা আপনার তাওহীদের ভূমি, এখানটা আখিরাতের প্রিপারেশন, আপনার রবের সাথে কানেক্টিভিটি বিল্ড আপের জন্য। এটা এর চেয়ে উত্তম কোনো মাধ্যম নাই, এটা শ্রেষ্ঠতম মাধ্যম, এর চেয়ে উত্তম কোনো মাধ্যম নাই। যারা এটা বুঝেছে তারা এর পানে ছুটে যায় বারবার, যারা এটা বুঝেছে তারা এর পানে বারবার ছুটে যায়। এবং এখানে আপনার আছে যেই ঘরকে কেন্দ্র করে আপনি এত বছর ইবাদত করেছেন, সেখানে আপনার যেতে মনে চায় না। আপনি কোন দিকে ফিরে? তাওহীদ সেন্টার। আল্লাহ তাআলাকে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা ঘুরছে না, তাই না? সব কিছু ঘুরছেন। আপনারা জানেন, যারা ফিজিক্স পড়েছেন দেখেছেন যে ইভেন অ্যাটমগুলো, দেখবেন যে সূর্যের আলো যখন ঘরের মধ্যে ঢুকে তখন ছোটো ছোটো বিন্দু এগুলো ঘুরতেই থাকে, দেখা যায় না? মানে কোনো কিছুই কিন্তু স্থির নাই, সব কি ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব ঘুরছে। বরং আমরা এই পৃথিবী যেই গতিতে ঘুরছে, এই বিন্দু যে ছোট, যেটাকে অণুপরমাণু আপনারা বলছেন, অ্যাটম, এই অ্যাটম তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি গতিতে ঘুরছে, আরো বেশি গতিতে ঘুরছে। এগুলো ঘুরছে, এই ঘোরা মানে সবকিছু ঘুরছে কিন্তু, এবং সবকিছু সেন্টার আল্লাহর নির্দেশ। এই নির্দেশ পালনের জন্য আপনি ওখানে যাচ্ছেন, কারণ আপনি ওখানে গিয়ে ঘুরবেন কিসের? ওই বাইতুল্লাহর চারপাশে আপনি ঘুরবেন, সব ঘুরছে কিন্তু ওইখানে গিয়ে ঘুরাই তার ধর্ম, তার দিন। ওইখানে গিয়ে আপনি ঘুরবেন, ওই ঘুরাই আপনার দিন, ওইটাই আপনার দিন। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে স্পষ্ট নিদর্শনাবলী আছে। মাকাম ইব্রাহিম, ইব্রাহিমের দানোর সেই জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো পাহাড়, দুটো পাথর, যে দুটো পাথর জান্নাত থেকে এসছে, দুটো পাথর জান্নাত থেকে, একটা হচ্ছে মাকাম ইব্রাহিমের পাথর, আর একটা কিসের পাথর? হাজার আসওয়াদ। এই দুটো জান্নাত থেকে এসছে পাথর, জান্নাতেই দুটো পাথর সেখানে আছে। আরও কত কিছু। আপনি জমজমের কথা একবার চিন্তা করে দেখেন, আপনি একবার চিন্তা করে দেখেন সাফা এবং মারওয়ার কথা একবার চিন্তা করেন, আপনি চিন্তা করেন আরাফা, মুজদালিফা, মিনার কথা, আপনি জামারাতের কথা চিন্তা করেন। এরপরে মসজিদ নবী এমন একটা জায়গা যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছে এটা পবিত্র জায়গা, পৃথিবীর অন্য কোনো জায়গা নাই। মক্কা এবং মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে বাউন্ডারি দিয়ে দিয়েছেন এতটুকু পবিত্র, আমি মদিনার বাউন্ডারি দিয়ে দিলাম এতটুকু পবিত্র। তার মানে দুই নবী আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে দুইটার বাউন্ডারি ঘোষণা করেছেন। এবং এই কারণে মক্কাই পৃথিবীর শ্রেষ্ঠতম ভূমি। আহাব্বু বিলাদিল্লাহি ইলাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি, আল্লাহর কাছে যেটা প্রিয়, সেখানে আপনি গেলে আপনি আল্লাহর প্রিয় হবেন না? বুঝেন না কথা? আল্লাহ যেটা ভালোবাসেন সেটাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে কি হবে? তখন আল্লাহ আপনাকে ভালোবাসবেন না? ভালোবাসবেন। আপনার স্ত্রী যে জিনিসটা পছন্দ করেন, আপনি ওই জিনিসটা পছন্দ করলে উভয়ের মধ্যে ভালোবাসা বাড়ে। প্রিয়তম যেটা পছন্দ করেন সেই জিনিসকে পছন্দ করতে হয়। আপনার রব এটাকে পছন্দ করেছেন, এটাকে তিনি ভালোবেসেছেন, এবং এইটাকে তিনি পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমি হিসেবে তিনি ঘোষণা করেছেন। শুধু তাই না, এখানে গেলে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন বলে তিনি তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। 1 লক্ষ রাকাত, 1 রাকাত সলাতে। এটা শুধুমাত্র সালাতের জন্য প্রযোজ্য না, এটা সব কিছুর জন্য প্রযোজ্য, এটা অন্য ইবাদতের জন্য প্রযোজ্য। সেই ইবাদতগুলোতে যদি আপনি আপনার রবকে এভাবে ধারণ করতে পারেন, তাহলে এরকম আপনি মাল্টি প্লাইড সওয়াব পাবেন। আপনি জানেন কিয়ামতের দিনে 1 ফোঁটা সওয়াবের কি মূল্য হবে? বিলিয়নস অফ ডলার্স। আপনার তো সেদিন কোনো টাকা নাই নাকি আছে? সেদিন কি লেনদেন হবে? কি কিয়ামতের ময়দানে লেনদেন হবে? কি আমল, নাকি আর কিছু লেনদেন হবে? টাকা পয়সা, সোনা দানা, বাড়ি, অট্টালিকা, প্রভাব, ক্ষমতা, সৌন্দর্য? নাথিং উইল ম্যাটার, নাথিং উইল ম্যাটার, কেবল সওয়াব। আপনি ঘুরবেন, দৌড়াবেন অমুকের কাছ থেকে সব। এমনকি আপনি যে সন্তানের জন্য সারাদিন রাত কাজ করছেন, ওর জন্য বিল্ডিং বানাবেন, এর জন্য হজ উমরা করতে যাবেন না আপনি, ওই সন্তানে আপনার পিছনে বিপক্ষে কিয়ামতের দিন দাঁড়িয়ে যাবে, বাবা তুমি আমার কিছু আমল দাও, কারণ তুমি আমার এই হক আদায় করো নাই, অতএব তুমি আমার আমল দাও। তুমি আমার এই হক আদায়, মা তুমি আমার হক আদায় করো নাই। কি হক আদায় করে নেই? তুমি আমার কোরআন শিখাও নাই, তুমি আমাকে দিন শিখাও নাই, অতএব তুমি আমার এই হক আদায় করো নাই, অতএব তুমি আমাকে আমল দাও। আল্লাহর কাছে আপনার ভিতরে টেনে নিয়ে যাবে, আল্লাহ মা কিন্তু আমাকে এটা শেখান, রব্বানা আরিনাল্লাযীনা আতাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আল আখিল্লাউ বা'দুহুম বা'দিন লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন সেই দিন আপনার এই পরম বন্ধুরা লা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কোনো সম্পর্ক কাজে লাগবে না, কোনো সম্পর্ক না, জিজ্ঞাসাও করবে না আপনি কি অবস্থায় আছেন, বরং আল্লাহর কাছে ডেকে নিয়ে বলবে আল্লাহ এ আমার এই হক আদায় করেনি, অতএব তার কাছ থেকে আমাকে সওয়াব নিয়ে নাও। এই যে করতেছেন এত কিছু, ওটাকে আপনি কিন্তু আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা, জি আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ,
তোমরা জানো না তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী, এর মধ্যে কে তোমাদের শত্রু, কে তোমাদের বন্ধু। আল্লাহ বলছেন। এবং কিয়ামতের দিন আপনি দেখবেন এরা সব শত্রু হয়ে গেছে। কেবল যাদেরকে আপনি দিন শিখিয়েছেন, আল্লাহকে শিখিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন, কেবল এরাই বন্ধু হবে, আর সব শত্রু হয়ে যাবে কিয়ামতের দিন। আপনি শত্রুর জন্য জিনিস বানাচ্ছেন। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম, তোমাদের সন্তান, তোমাদের স্বামী স্ত্রীরা তোমাদের শত্রু। আল্লাহ বলছেন, যিনি সৃষ্টি করেছেন। এবং এটা আপনি এখন বুঝেন না। আপনি বলেন কিভাবে শত্রু হলো, এটা কিভাবে শত্রু হয়? দেখেন না ওই যে জবাই করে দিয়েছে বাবারে, মায়েরে, ছেলেমেয়েরা, কি অভিযোগ। আপনি ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখেন অভিযোগের মাত্রা কি। আমাদের দেশে তো পিতামাতার বিরুদ্ধে অভিযোগের অভাব আছে নাকি? আমরা তো প্রতিদিন এরকম বহুত কেস শুনি। স্বামী স্ত্রীর অভিযোগের অভাব আছে নাকি? একজন আরেকজনের বিরুদ্ধে কত পরিমাণ অভিযোগ আছে। এটা তো দুনিয়াতেই, অথচ একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। আর আখেরাতে যখন কোনো ডিপেন্ডেন্সি থাকবে না, তখন অবস্থা কি হবে? তখন শত্রু। আল্লাহ বলেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মানে আদুউল লাকুম, তোমাদের এরা তোমাদের শত্রু হবে। অতএব এই শত্রুকে বন্ধুতে পরিণত করতে হবে, যেন এরা কিয়ামতের দিন আপনার পক্ষে দাঁড়ায়। বাচ্চাদেরকে নিয়ে যান, ফ্যামিলি সহ যান। আপনার বাচ্চাদের জন্য বাড়ি বানানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, এটা কোনো দায়িত্বের মধ্যে নেই। ওদেরকে দিন শেখানোর দায়িত্ব দিয়েছেন, কারণ ওদেরকে যিনি সৃষ্টি করেছেন, ওদেরকে কি রিজিক ছাড়া সৃষ্টি করেছেন তিনি? কথা বুঝেন নাই? আপনার সন্তানদেরকে কি আল্লাহ তাআলা রিজিক ছাড়া সৃষ্টি করেছেন? রিজিকের বরাদ্দ তার পক্ষে নাই? আছে, ও তো তার রিজিক পাবেই। এটা আপনারা দিয়ে এখন আল্লাহ রিজিক মেনটেন করছেন। আপনি মরে গেলে অন্য কাউকে দিয়ে করবেন। কত মানুষের তো বাবা ছোটবেলা মারা গেছে, তাদের কি হয়েছে? তাদের কি তারা না খেয়ে মারা গেছে নাকি? তাই কি তারা না খেয়ে মারা গেছে? তার রিজিক তো আছে, অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা সেই রিজিকের ব্যবস্থা করবেন। এটা আল্লাহর দায়িত্ব। বিশাল ইন্ডাস্ট্রি আল্লাহ তাআলা মানুষের দিয়ে করান, ওরে দিয়ে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত, এটা আল্লাহর সিদ্ধান্ত। অতএব ওদের জন্যে দুনিয়া টেনশন না করে ওদের আখেরাত নিয়ে টেনশন করেন। ওদের আখেরাত নিয়ে যদি আপনি টেনশন করেন, ওদের দুনিয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আবার বলি, ভালো করে খেয়াল করবেন, ওদেরকে নিয়ে যদি আপনি আখেরাত কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে ওদের দুনিয়ার দায়িত্ব কে নেবেন? আল্লাহ নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আবার বলি, আল্লাহ বলেছেন ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। আল্লাহ তাআলা যারা নেককার দিনদার বান্দা, যারা আল্লাহমুখী, এই সকল ব্যক্তিদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। ঠিক আছে, তোমার দায়িত্ব আমি নিলাম, তুমি যেহেতু আমার উপর নির্ভর করছো, যাও আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। লাস্ট এটা গল্প বলেই শেষ করে দিই। মুসা আলাইহিস সালাম কি করেছেন? বনি ইসরায়েলকে নিয়ে নদী পার হবেন না? তো বনি ইসরায়েল বলছে ইন্নাল আমুদরাকুন, ধরা খেয়ে গেছি, মানে ফেরাউন এবং তার বাহিনী তো এসছে, আমরা তো মার খেয়ে গেলাম। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ মুসা আলাইহিস বললেন ইদরিব বিআসাকাল বাহর। মুসা আলাইহিস বললেন না, লা কাল্লা ইন্না রাব্বি মাই সায়াহদিন। অসম্ভব, হতেই পারে না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে বলবেন আমার করণীয় কি। বলার সাথে সাথে আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্রে হাতের লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে কি হয়ে গেল? 12টা রাস্তা তৈরি হলো। ওরা ছিল 12 দল। ওই যে ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে? 12 ছেলে। 12 ছেলের জন্য 12টা গোত্র, 12টা ফ্যামিলি, 12 ফ্যামিলির জন্য 12টা রাস্তা হয়ে গেছে। 12 রাস্তা দিয়ে তারা পার হয়ে গেছে। আপনাকে আল্লাহর উপর নির্ভরতা লেভেলটা এইভাবে নিতে হবে। তাহলে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়ে যে জায়গাটাতে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি, তা হলো যে হজে আপনারা কেন যাবেন, ওমরায় আপনারা কেন যাবেন? এটা আপনার নিজের জন্য, আপনার আত্মার উন্নয়নের জন্য যাবেন। আত্মা তো মরে গেছে, এই কারণে আমরা উপলব্ধি করি না, আপনার আত্মা আপনাকে বলে না। হাদিসে রাসূলুল্লাহ একজন সাহাবী, তিনি রাতের বেলা সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকালে ফজরের নামাজের পর রাসূলুল্লাহকে একটা প্রশ্ন করবেন। তো ফজরের পর রাসূলুল্লাহ তার ফিরে, সকল নামাজের পর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাদেরকে বিভিন্ন নাসিহা করতেন, প্রশ্নের উত্তর দিতেন, অথবা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতেন, বা স্বপ্নের কথা তিনি বলতেন। তো তিনি বলতেন, এই ওয়াইল, তুমি গতরাতে একটা আমাকে প্রশ্ন করবে এরকম একটা চিন্তা করছিল না? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি জানলেন? বলে হ্যাঁ, আমি শুধু তাই না, তুমি কি প্রশ্ন করতে চাইছো আমার সেটাও আমি জানি। আমি কি তোমারে বলবো তুমি আমার কি প্রশ্ন করতে চাইছিলা? গত রাতে তুমি যে চিন্তা করছো আমাকে প্রশ্ন করবা, আমি কি বলে দেবো প্রশ্ন? বলে হ্যাঁ। বলে দেন ইয়া রাসূলুল্লাহ, তো অনেক ভালো। মানে তিনি কিন্তু এখন রাসূলকে বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কিভাবে? কিভাবে জানেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওহী তার কাছে তো প্রতি মুহূর্তে আসে, ওহী তার কাছে প্রতি মুহূর্তে আসে, ওহীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আপনাকে এই প্রশ্ন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে প্রশ্ন করতে চেয়েছিলে ভালো কাকে বলে, মন্দ কাকে বলে, ভালো কাকে বলে, মন্দ কাকে বলে। আমি তোমাকে বলি
ভালো তা যা করার পর তোমার অন্তরে শান্তি লাগবে, মন্দ তা যা করার পর তোমার অন্তরে একটু দুঃখদুখানি তৈরি হবে এবং তুমি চাইবে কেউ যেন এটা না জানে, কেউ যেন এটা ওয়াশাররু মা হাকা ফি সদরিক ওয়া খাশিতা ইয়াত্তালি আলাইহিন নাস। কোনো কাজ করলে যদি তোমার অন্তরে একটু খারাপ লাগা তৈরি হয় এবং তুমি চাও মানুষ এটা না জানো, তাইলে কি বুঝলা যে এটা তোমার মন্দ কাজ, ওটা ভালো কাজ, এটা মন্দ কাজ। ডেফিনেশন দিয়ে দিয়েছেন। এই কারণে অন্তরকে পরিশুদ্ধ রাখতে হয়। যখন আপনি কোনো খারাপ কাজ করবেন তখন আপনার অন্তর বলবে তুমি খারাপ কাজ করছো, আপনার অন্তরে তখন অস্থিরতা তৈরি হবে। এরকম পরিশুদ্ধ অন্তরকে রাখতে হয়। কিন্তু অন্তর যদি এরকম হয়ে যায় ফেরাউন টাইপের অন্তর, তাহলে তো খারাপ করলে অন্তরে কি কোনো প্রতিক্রিয়া তৈরি হবে না, কারণ এটা অলরেডি ডেড, এটা অলরেডি মারা গেছে। অন্তরটাকে মাইরা ফেলায়েন না, অন্তরকে মেরে ফেলবেন না। অন্তরকে জীবিত রাখতে হলে আপনাকে এই কাজই করতে হবে, যে কাজের কথা এতক্ষণ আমরা বললাম। ইনশাআল্লাহ আপনারা তো সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ অবশ্যই, কিন্তু তার আগে এই যে যত ট্রেনিং হবে সব ট্রেনিং সেশনে জয়েন করতে হবে। ট্রেনিং সেশনে আমরা তো ফিক নিয়ে আলোচনা করব, আবার রুহানিয়াত নিয়ে আলোচনা করব। শুধু ইবাদতের ফিকই ইস্যু না, ফিকের চেয়ে রুহানিয়াতের মানে গুরুত্ব কম না, বুঝতে পেরেছেন? ফিক মানে আপনি কিভাবে তালবিয়া পড়বেন, কিভাবে ইহরাম বাঁধবেন, মানুষ তো এগুলো নিয়ে অস্থির। ভাই এগুলোর অস্থিরতা থাকবেই, কিন্তু এগুলো রুহানিয়ত তো লাগবে। এই কারণে তো আপনি নামাজও পড়েন কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই, কারণ নামাজে উপলব্ধি করি না আমরা, অথচ নামাজের রুহানিয়ত আছে। তো নামাজের রুহানিয়ত আছে না? সলাৎ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, কই? তার মানে সলাতের রুহানিয়ত নাই, অর্থাৎ সলাৎটা মৃত না, একটা জীবিত না, একটা মৃত নামাজ সে পড়ছে। একটা মৃত হওয়ার জন্য আপনার না হয় কারণে ট্রেনিং সেশনগুলোতে জয়েন করতে হবে। আর আপনারা আপনাদের পরিবার পরিজনকে নিয়ে যান। সামর্থ্য, সম্পদ, আল্লাহ সম্পদ দিলে লাইফস্টাইল বাড়ানোর চেয়ে লাইফস্টাইল বাড়াচ্ছেন। লাইফস্টাইল আগে এত বড় ফ্ল্যাট ছিল, এখন তার চেয়ে, আগে এরকম গাড়ি ছিল, এখন তার চেয়ে বড়, আগে এরকম ফ্যাক্টরি ছিল, তার চেয়ে অনেক বড় ফ্যাক্টরি বানাইছেন। আল্লাহ যখন হয় ইনক্রিজ, আল্লাহ ইনক্রিজেস ইউর প্রপার্টিস, দেন জাস্ট নট ফোকাস অন দ্য ইনক্রিজ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ইউর লাইফস্টাইল, বরং আপনার তখন এই দুনিয়া লাইফস্টাইলের বাইরেও আপনার রবের সাথে আপনার রিলেশন এর লেভেলটাকে সেটা নিয়েও একটু ভাবেন, রিলেশনটাকে বাড়ান। তখন রিলেশনটাকে বাড়ানোর জন্য শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে তার ঘরে বারবার যাওয়া, কারণ এটা আপনি তাকে ভালোবাসেন, তার প্রমাণ। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা দেখাতে হবে আপনাকে। এবং এটা দেখানোর একটা মাধ্যম হলো যে আপনি, সবচেয়ে বড় মাধ্যমের একটা মাধ্যম হলো যে আপনি সেখানে আপনার রবের ঘরে আপনি যাওয়া। কারণ এখানে যা আপনি করছেন সব কিছুই তাওহীদ ভিত্তিক, তাওহীদের বাইরে কিচ্ছু নেই। ওইখান থেকে যখন আপনি ফিরে আসবেন কি একটা অবস্থা চিন্তা করে দেখেন। মানে এইরকম সিচুয়েশন, এরকম ইবাদত আর নাই যে আপনি ওইখান থেকে যখন ফিরে আসছেন তখন কি আপনি এমনভাবে ফিরে আসেন যেন আপনি আপনার মায়ের পেট থেকে মাত্র জন্ম নিয়েছেন। আপনি ওইখান থেকে ফিরে যখন আসেন তখন আল্লাহ তাআলা বলে দেন যে ঠিক আছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ও যেহেতু একটা হজ্জে মাবরুর করতে পেরেছে, ওর জন্য একমাত্র প্রতিদান হলো জান্নাত, আর কোনো প্রতিদান নাই, একমাত্র প্রতিদান জান্নাত। সো জান্নাত আপনার জন্য একেবারে কি হয়ে যায়, নির্ধারিত হয়ে যায়। সেটা নির্ধারিত আপনি করবেন না কেন? আপনার বাসা তো দুনিয়ার বাসা বানানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতের বাসা বানানো। সেই বাসা আপনি বানাবেন, বানানোর জন্য আপনি অবশ্যই কাজ করবেন। তার আগে কীভাবে আপনি বানাবেন সেটা আপনাকে জানতে হবে, সেটা বুঝতে হবে। এই কারণে সেশনগুলোতে বেশি বেশি জয়েন করবেন, সবগুলো সেশনে জয়েন করবেন। আল্লাহকে ব্যস্ততা দেখায়েন না। আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যস্ততা জিরো করে দিতে পারেন। বুঝেন না কথা আমার? আল্লাহ চাইলে কি ব্যস্ততা জিরো করে দিতে পারেন কিনা? এই যে গতকাল যার কথা বলেছি যে হয়তো ওনারা ঘুরতেই তো যাচ্ছিল, খুবই ব্যস্ততা হয়তো ছিল বা আছে, কত কিছু ব্যস্ততা, কিন্তু ওই ব্যস্ততা কই এখন? যারা লরি চাপা পড়ে মারা যায় তাদের ব্যস্ততা কই? এই মাইলস্টোনের বাচ্চারা, যে এই বাচ্চারা ওইখানে তো ক্লাসই করতে গেছে এবং ক্লাসের বাইরের সময়টা 3টা তো তারা কোচিং করতেছে, মূল ক্লাস তো শেষ। তো ওরা কই? ওদের ব্যস্ততা এখন স্কুলে যাবে না, এখন স্কুলে পাঠাবেন না বাচ্চাদেরকে? ব্যস্ততা আল্লাহরে দেখায়েন না। আল্লাহ জানেন যে আমি তোমারে কি দিয়ে ব্যস্ত রাখছি, আমি তোমাকে কি দিয়ে ব্যস্ত রেখেছি তিনি জানেন। অতএব যিনি ব্যস্ততা দিয়েছেন তারে ব্যস্ততা দেখায়েন না। এটা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানের আত্মমর্যাদা লাগে। এগুলো আল্লাহর আত্মমর্যাদা লাগে, আল্লাহর আত্মমর্যাদা আঘাত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড আত্মমর্যাদাশীল, আল আজিজ। আল্লাহ নিজেই বলেছেন আল আজিজ, তিনি প্রচণ্ড আত্মমর্যাদাওয়ালা। আল্লাহর আত্মমর্যাদায় লাগার কারণে তিনি দেখেন না কি করেছেন, জেনা হারাম করেছেন, চুরি হারাম করেছেন,
মিথ্যা কথা হারাম করেছেন, কারণ এগুলো আল্লাহর আত্মমর্যাদা লাগে, এই কারণে তিনি এগুলো হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আল্লাহর ঘর জিয়ারতের জন্য বারবার যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা মূলত সুন্নাহ ট্রাভেলস থেকে আপনাদেরকে দুটো জিনিস নিশ্চিত করছি। একটা তো শহীদ ভাই বলেছেন আপনাদেরকে যে আপনারা সেখানে কী কী ফ্যাসিলিটি পাবেন, তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে কেন যাচ্ছেন। দিস দ্য বিগেস্ট কোয়েশ্চেন। মানুষ যদি শুধু কেন প্রশ্ন করতো তাইলে গোটা মানব জাতির সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু মানুষ প্রশ্ন করে কীভাবে। প্রবলেম হলো এটা, বুঝেনি আমার কথা কি বুঝতে পারছেন? মানুষ যদি কেন প্রশ্ন করতো তাইলে হইতো, কিন্তু মানুষ প্রশ্ন করে কীভাবে। যেমন আপনি কোথাও চাকরি করেন, আপনি বলেন যে কীভাবে চাকরিটা করবো, আপনি কোনোদিন বলেন না কেন চাকরিটা করবো। কেন করলেই দেখতেন আপনার সব সুপার লেভেলের, মানে 100% পারফেক্ট হয়ে যেত। যেমন আপনি বলেন যে আপনি দুনিয়াতে কেমনে বাঁচবেন, এটা নিয়ে আলোচনা করছেন, আপনি বলেন নাই কেন বাঁচবেন, কীভাবে বাঁচবেন এটা নিয়ে আলোচনা। এই জন্য বাড়ি করেন, গাড়ি করেন, ব্যবসা করেন, চাকরি বাকরি, সার্টিফিকেট হাবি যাবি। কিন্তু আপনি যদি বলতেন কেন দুনিয়াতে বাঁচবো, তাহলে প্রবলেমের সমাধান হয়ে যেত, তাইলে সমাধান হয়ে যেত। আপনি কেন যাচ্ছেন এই প্রবলেম, এই কোয়েশ্চেন আগে করেন, তারপরে কিভাবে, তখন আর আপনার কাছে বড় হয়ে দেখা যাবে না আমি কত দূরে থাকলাম। আরে ভাই, আপনাকে একটু দূরে যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেনও, আপনার প্রত্যেকটা পদক্ষেপে বাইতুল্লাহতে যদি একটা বাংলাদেশের কোনো মসজিদে যদি গেলে এক পদক্ষেপের কারণে একটা সওয়াব পান, তাহলে বাইতুল্লাহতে গেলে কত পাবেন? 1 লক্ষ। প্রত্যেকটা আমল তো 1 লক্ষ, তাহলে 2 পা কদম দিয়ে গেলে আপনি 2 লক্ষ সওয়াব। আপনি তো তখন বলবেন এটা তো আমার জন্য গেইন, নট পেইন। তো গেইন ফর মি, নট পেইন। তখন আপনি চিন্তা করবেন যে এটা বাজারের, মানে মাছের বাজারের মতো যান, যে ওইখানে কত টাকা কমে পাওয়া যায়, ওইখানে কত টাকা কমে পাওয়া যাবে। আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, আপনার দুনিয়াতে জিনিস কিনতে গেলে তো আপনি তখন ব্র্যান্ডের জিনিস কেনেন, তখন কিন্তু কোনো আর মাথা জিজ্ঞেস, তখন ব্র্যান্ডের দোকানে দিয়ে ওইরকম দেখান যে ব্র্যান্ডের জিনিস কিনছি, এটা দেখাইতে চান, তখন আপনি এটাকে প্রাউড ফিল করেন। আর আল্লাহর ঘরে যাচ্ছেন তখন সবচেয়ে সস্তা খুঁজতেছেন, মানে কি আল্লাহ কি সস্তা? আল্লাহর দিন কি সস্তা? জান্নাত কি সস্তা? আলা ইন্না সিলাতাল্লাহি আল গালিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহর দাম এটা আল গালি, সবচেয়ে দামি। আল্লাহ আপনাকে যেটা দেবেন এটা সবচেয়ে দামি। আল্লাহ যা দিয়েছেন দেখেন তো কি দামি। আপনার কিডনির কথা চিন্তা করেন, আপনার হার্টের কথা চিন্তা করেন, আপনার চোখের, আপনার হিয়ারিং ফ্যাকাল্টি, আপনার নোজ স্মেলিং ফ্যাকাল্টি আপনি চিন্তা করে দেখেন তো, আপনার টেস্ট বার্ডস অফ ইউর টাং, আপনার জিহ্বায় যে টেস্ট বার্ড আছে, টেস্ট বার্ড না থাকলে এরপরে কী হবে? কোনটা তিতা কোনটা মিঠা তা তো বুঝতেই পারবেন না, তখন তো আপনি খাইতেও পারবেন না। একটা চিন্তা করে, একটা কিনেন তো দেখি, একটা টেস্ট বার্ড কিনেন তো দুনিয়া থেকে। আল্লাহ তো সব কিছু অ্যাবসলিউটলি ফ্রি দিয়েছেন। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দামাদামি দেখায়েন না, এটা আল্লাহ দেখেন, অন্তরের দিকে তাকান। আমি বলি না যে আপনি কোথাও গিয়ে জুলুমের শিকার হবেন, সেটা ভিন্ন বিষয়, অবশ্যই মুসলমান চোখ কান খোলা থাকতে হয়, সেটা করবেন, কিন্তু এটা মুলামুলির কাছে আপনারা নিয়ে যায়েন না। যে একটু 2 টাকা কম নেন, আচ্ছা 1 টাকা কম দেয়, আচ্ছা 50 পয়সা কম দেই, এই মানসিকতা লালন করবেন না। কারণ আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন, এলিটের মানসিকতা নিয়ে রাখেন। যদি আপনি জানেন যে আমি কেন যাচ্ছি, তাহলে এগুলো ম্যাটার করবে না আপনার কাছে। তখন আপনি খুঁজবেন যে কোথায় গেলে আমি সুন্নাহ মোতাবেক কাজ করব, কোথায় গেলে আমি সহি পদ্ধতিতে আমার হজটা করতে পারবো, তখন আপনি ওইটা খুঁজবেন, তখন ওইটা আপনার কাছে। কারণ সম্পদের মালিক আল্লাহ। আর যখন দেখবেন যে না, ওর মানসিক স্ট্যাটাস তো এলিটের স্ট্যাটাস, অথবা আল্লাহ তাআলা এলিটের মতো করে আপনার জন্য ব্যবস্থা করে দেবেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দিন ভালো করে বোঝার এবং সেভাবে দিন যেন আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।